মর্নিং ওয়াক করে এসে চলে এসেছি বাগানে। বাগানটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে। হয়েছে একটা লেবু গাছ, গন্ধরাজ লেবু। এত সুন্দর লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে। তাই আমি এখন চলে এসেছি লেবু তুলতে। দেখুন কত সুন্দর লেবু গাছের মধ্যে আছে, আর তুলতে এত মজা লাগে। তা আমি সেই লেবু এখন তুলে নিচ্ছি। আর পাখির সুন্দর গান শুনতে পাচ্ছি। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে পাখির এই গান, পাখির আওয়াজ শুনতে ভীষণ ভালো লাগে। শহরে যেগুলো একদমই প্রায় পাওয়াই যায় না। তা দেখুন আমি 4টে লেবু তুলে নিলাম। এরপর এদিকে এই যে গাছটা আছে পাতাবাহার গাছ, দেখতে ভীষণ সুন্দর লাগে। এখন চলেছি বাড়ির পথে। লেবু তোলা হয়ে গেছে। আর তারপর এই দিকে বাগানে কিছু আরও গাছ আছে, সেগুলো অন্যদিন দেখাবো। এদিকে কিছু ধান ছিল, সেগুলো ঢাকা দিয়ে রাখা আছে। বৃষ্টি হলে তো না হলে ভিজে যাবে, সেই জন্য ওই রোদে দেওয়া হয়েছিল। এদিকে আছে ডাব গাছ, আম গাছ। কি ভালো লাগে তাই না? প্রাকৃতিক এই পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা যেন একটা আলাদা অনুভূতি হয়। তারপর এসে এই যে জল ভরে নিলাম। জল ভরে নিয়ে আর তারপর আমি লেবু কেটে নিয়েছি। এখন খাবো লেবু জল। মর্নিং ওয়াক করে এসে বেশ এই লেবু জল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর লেবু জল খাওয়াটাও শরীরের পক্ষে উপকার। আছে ভিটামিন সি লেবুর মধ্যে। আর ভিটামিন সি তো আমাদের অনেক কিছুই উপকারে লাগে। তারপর চা করে নিয়েছি। আর চা করে এখন আমরা 2 জায়ে বসেছি চা খেতে। অবশ্যই এটা প্রায় ঘন্টা 2 পর, কারণ লেবু জল খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি চা খাই না, সেটা স্বাস্থ্যের পক্ষে ঠিক হবে না। একটা ব্রেড ছিল, 2 জায়ে ভাগ করে নিয়েছি। আর টোস্ট নিয়েছি। আজকে আমরা পিয়ালির বাড়ি যাব। পিয়ালি আমাদেরকে নিতে এসেছে। ওর মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা হওয়ার পর আমাদের বাড়ি এসেছে। আর এই যে আমাদের নাতনি, ও ছাড়েনি, আমাদেরকে নিয়ে এসেছে। এখন বিকালবেলা, আমরা সকালের দিকে এসেছি, কিন্তু সবটা শেয়ার করা যায়নি, মানে ভিডিওটা সব সময় নেওয়া হয়নি। এই এখন বিকালে ছাদে এসেছি নাতনির আবদারে। নাতনি আমাদের দুই দিদাকে নিয়ে ছাদে এসেছে, বলে চলো। এদিকটাও অনেকটা ফাঁকা আছে, বলো। বাচ্চারা খেলছে, ও খেলছে। এদিকটা অনেকটা ফাঁকা আছে। আমরা এসেছি ছাদের মধ্যে, বেড়াচ্ছি, ঘুরছি, বেশ ভালো লাগছে। মাঠ সবুজ। আর এদিকে বেশ অনেক ঘর বাড়ি। ছাদ থেকে এই দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছে। ছিল গ্রীষ্মকাল, তাই গরমের সময় ছাদের এই হাওয়াটা বেশ আরামদায়ক। আর আমাদের নাতনি, সেও বেশ ঘুরঘুর করছে আর তার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করছে। আর মাঝে মাঝে আমাদের কাছে ছুটে আসছে। সে খুব খুশি। সে আমাদের দুজনকে একদম কাছছাড়া করছে না, সব সময় যেন চোখে হারাচ্ছে। সত্যি নাতনিরা বোধহয় এরকমই হয়। এই যে বাচ্চারাও এসেছে, ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের অন্যান্য বাচ্চারা এসেছে, তাদের মায়েরাও এসেছে। সবাই মিলে এখানে ঘোরা হচ্ছে। কেন লাফিয়ে উঠে পড়েছে? বাচ্চারা নিজের মতো খেলা হচ্ছে, খেলাধুলো করছে। হ্যাঁ, লাফ দিয়ে ছুট। আর নাতনি আসছে, শুধু একবার লাফ আমাদেরকে জড়িয়ে ধরছে, কখনো আমাকে, কখনো আমার যাকে।
তো ছাদে বেশ হ্যাঁ। আমাদের অনেকটা সময় হ্যাঁ আমরাও দুই জায়গায় দেখতে দেখতে গল্প করছি। ছাদে এসে গল্প করছি, পিয়ালি আছে দুজনে। নিচে। বেশ গল্প, সুন্দর লাগছে নানান ছাদটা ধরনের গল্প। মানুষের মন হচ্ছে পাখির ভালো মতো, লাগছে দেখতে। এখন এক জায়গায় তো সঙ্গে সঙ্গে আবার অন্য এক গল্পে চলে যাচ্ছে। তা বলছি এবার নিচেই যাই, পিয়ালিটা আবার রান্না করবে। তাই আমি বললাম দেখছি তুমি থাকো, সরু লিগলিগ করে নাতনির কাছে, যাচ্ছে, আর ছবি উঠছে না। আমি এবার নিচে গিয়ে ওকে একটু সাহায্য করি। ওই দেখো দূরে ওটা যাচ্ছে ট্রেন। ছাদ থেকে এত সুন্দর দেখতে লাগে, খুবই ছোট ছোট লাগছে, আর একটু তো দূর, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখে নিচ্ছি। কেমন ভীষণ লাগছে ভালো দেখো, এই যে লাগছে। ছোট্ট পরিবেশটা চলে গেল। খুবই ভালো। প্রায় সন্ধে হয়েই এসেছে। তারপর আমি চলে এসেছি পিয়ালির কাছে। ও রান্না বান্না করবে, একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আমি বললাম দে আমি তোর সমস্ত কিছু কেটে দিই, করে আমি সব যা রান্না হবে সবজি টবজি সব কেটে ধুয়ে রেডি করে দিলাম। আহা, যতই হোক মেয়ে একা একা করবে সেটা দেখে আমরা থাকতে পারি না। এদিকে এটা একটা ব্যালকনিতে কিছু ফুলের গাছ বসিয়েছে টবের মধ্যে, নয়নতারা আছে বা আরও কিছু আছে, আর জানালা দিয়ে বেশ ভালো বাইরেটা দেখা যাচ্ছে। পরিবেশটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আছে তুলসী গাছ, মানি প্ল্যান্ট গাছ, এইগুলোই এখন আছে, পরপর আরও বসাবে। দেখো এখন হয়ে গেছে রাত্রিবেলা। তা আমরা সন্ধ্যের দিকে হালকা কিছু টিফিন করে চা খেয়ে আর চলে এসেছি ছাদে। রান্নাবান্নাও হয়ে গেছে। তো নাতনি বলল চলো, ও পড়াশোনা করে নিয়েছে কিছুটা, পড়াশোনা করে তারপর আমাদের দুজনকে নিয়ে আবার ছাদে এসেছে। আর আজকে তিস্তারও আসার কথা আছে, মানে ওর মিমি, তা সেই জন্য ছাদে এসে দেখছি ট্রেন আসছে, আর ওই ট্রেনটাতেই আসছে তিস্তা। আমরাও যেহেতু এসেছি, আর ও কলকাতায় থাকে, পড়াশোনা করে, তাই আমরা এসেছি বলে ওরও আসার ইচ্ছা, আর আজকে ও বাড়ি ফিরবে তাই এখানেই আসছে। তারপর আমরা একসাথে আগামীকাল বাড়ি চলে যাব। তো অন্ধকারের ছাদ থেকে ভালোই লাগছে দেখতে। ওই দেখো ট্রেনটা কেমন লাগছে, তাই না? অত বড় ট্রেন, শুধু একটু লাইটের মতো যেন যাচ্ছে। কত বড় বড় গেট, কত বড় জানালা, কিছুই যেন বোঝা যাচ্ছে না, সরু লাগছে। তা দেখছি ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে ট্রেনটা অনেক দূর চলে গেল, আর তেমনি আকাশে খুব মেঘ হয়েছে জানো তো, বৃষ্টিও প্রায় নেমে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তাই চিন্তা হচ্ছে তিস্তা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তবে ও বৃষ্টিতে আটকে গিয়েছিল, ওরও আসতে অনেকটা দেরি হয়েছিল, প্রচুর ঝড় বৃষ্টি নেমে গিয়েছিল, ও ভিজে গিয়েছিল বাড়ি যখন ফেরে। তা সবটাই আর আমার ক্যামেরাবন্দি করা হয়নি। তো ছাদের মধ্যেই আমরা দাঁড়িয়েছিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছিল, সেগুলোও আমার কোনো ছবি নেওয়া হয়নি। তোমাদের সাথে আমি আজকে এটুকু ভিডিওই শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।